55 বছর ধরে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে লড়াই করেছি তার ন্যায্যতার পায় হচ্ছে 5 বছর পর পর আমরা একটা ভালো নির্বাচন করতে পারি কিনা তার উপর ভিত্তি করে। পার্টিকুলারলি 2024-এর গণ অভ্যুত্থানের পরে এই কথাটা আরো জোরদার হয়েছে, যেহেতু 2001-এর পরে ভালো কোনো নির্বাচন হয়নি। 25 বছর পরের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে ঐতিহাসিকভাবে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত এবং চর দখলের যে রাজনীতি কেন্দ্র দখলের মতো করে একইভাবে এই কাজগুলো হয়েছে। কালো টাকার ছড়াছড়ি, অস্ত্র, পেশি শক্তি দেখানো, সেগুলো চলেছে। তো আমরা বোধ করছি নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার সিরিয়াসলি তাদের ব্যর্থতাকে রিভিউ করবেন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে আপনারা কেন ব্যর্থ হয়েছেন এবং যার যার জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আপনারা এই জবাবদিহিতা চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে, বিএনপি যে সরকার গঠন করছে তাদেরকেও আমরা সতর্ক করছি এবং আহ্বান করছি একই সাথে, যে আপনারা যদি আপনার দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, যে ধরনের অন্যায্য প্র্যাকটিস করে আপনারা নির্বাচনে জিতেছেন, এই নির্বাচন দিয়ে আপনি মানুষের মন বেশি দিন ধরে রাখতে পারবেন না। কয়েকদিন পরে লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ যে আকার ধারণ করবে, তাতে কিন্তু আবার সারা বাংলাদেশে আপনাদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে। অতএব সেই জায়গাতে আপনাদের সুশাসন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার আপনারা 31 দফায় করেছেন, সেইটা আমরা কাগজ কলমে না, আমরা প্র্যাকটিক্যালি গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় দেখতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করা, সক্রিয় করে জনগণের ন্যায্য ভীতি দূর করার এবং বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করবার জন্য যা যা করণীয় সেটা আপনারা করবেন। তা না হলে আমাদের আপনাদের সরকারের সমালোচনা করা, জনগণকে নিয়ে জনমত তৈরি করা এবং রাজপথে সক্রিয় থাকার যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে।